মাথা খারাপ। এই তো গেলাম বাগানের দিকে, গিয়ে দেখছি গাছে পিঁপড়ে উঠছে আর নামছে, উঠছে আর নামছে। আরে গাছে পিঁপড়ে উঠবে নামবে কেন? গাছে পিঁপড়েটা উঠছে আর নামছে, এ কি পুষে রেখেছি, ওদেরকে চাষ করে রেখেছি যে গাছে উঠবে আর নামবে? তাহলে গাছে পিঁপড়ে একবার করে উঠছে উপর দিকে, আবার নিচের দিকে নামছে। কি করছে? অনেকক্ষণ ধরে গাছের গোড়ায় বসে বসে দেখলাম যে একটা কালো পিঁপড়ে কি করছে। আপনার কাছে এরকম হয় নাকি যে পিঁপড়ে গাছে উঠছে আর নামছে? হয়। কখন বলুন তো? ঠিক যখন আপনার বাড়িতে কি থাকে না, আপনার বাড়িতে জবা গাছ থাকে। ঠিক খেয়াল করেন না, মাটিতে পিঁপড়ে হলে আপনি ওষুধ দেওয়ার জন্য ব্যস্ত হয়ে ওঠেন, তাই তো? দেখবেন গাছে উঠছে আর নামছে, সেটা বেশিরভাগই দেখা যায় কালো পিঁপড়ে। তাহলে এই পিঁপড়ে কি করে? আপনার গাছকে সব কি খারাপ করে দেয়? দেখুন, একটা পিঁপড়ে যখন গাছে ওঠা আর নামা করে, ওর পিছনটা কিন্তু গাছের কাণ্ডর উপর দিয়ে এইভাবে যেতে থাকে, বুঝতে পারছেন? ফলে কি হচ্ছে, ওই অংশগুলো দেখবেন একদম বিষ মার্কা হয়ে যাচ্ছে, মানে একদম ওর যে একটা বিষ থাকছে পিছনে, সেই বিষটা গিয়ে কিন্তু আপনার ডালটার মধ্যে কালো স্পট হয়ে যাচ্ছে। ফলে আপনি কি করছেন, তারপরে দেখছেন কিছুদিন পরে দেখছেন গোটা ডালটাতে না সাদা পোকায় ভর্তি হয়ে গেছে, মানে মিলিবাগ ভর্তি হয়ে গেছে। এবার তো আপনি আপনার জবা গাছ নিয়ে চিন্তায় পড়ে গেলেন। জবা গাছে হয় এগুলো, বেশি স্থলপদ্ম গাছে হয়, আখ গাছে হয়, তো এইগুলো কিন্তু চন্দ্রমল্লিকা গাছে হয়। তো এই পোকাগুলো আমরা কখন বুঝতে পারছি? ঠিক শেষ সময়টা, যখন গাছের কিন্তু একেবারে অন্তিম সময়। তাহলে আমাদেরকে এর আগে প্রথম দিনই কিন্তু বুঝিয়ে দিয়েছিল আপনার ওই পিঁপড়েটা। তাহলে পিঁপড়েটা লক্ষ্য আপনাকে কিন্তু একটা করে সিম্বল দিয়ে গেছে। ওই পিঁপড়েটা যখন চারিধারে পোকাটা খুঁজে বেড়াচ্ছে, ওর যাতায়াতে, ওর যে যাতায়াতে কিন্তু গাছের উপর একটা ক্ষতি করে গেছে, কি না, কালো স্পট পড়া শুরু হয়ে গেছে। তারপরে দেখছেন গোটা সাদা পোকায় ভর্তি, আপনি কত রকম ওষুধ দিচ্ছেন, কিন্তু কিছুতেই যেন ভালো কিছু কাজ হচ্ছে না। দেখুন, যখনই পিঁপড়ে উঠতে যাবে, গাছে উঠবে, তখনই আপনাকে বুঝে নিতে হবে আপনার বাড়িতে কিন্তু পোকার জন্ম নিয়ে নিয়েছে। তাহলে আপনি কি করছেন? প্রথমত কি করছেন? করছেন তো আপনি কি করছেন? ফার্স্ট কি করছেন? ফার্স্টেই কিন্তু কাটিং করে দেবেন একটু করে। কেন বলুন তো? যেটা দ্বারাই গাছটা বৃদ্ধি পেত, সেটাকেই তো নষ্ট করে দিছে। তাহলে সেটাকে আগে কাটিং করে দিন, ফার্স্ট কাজ। তারপরে আপনি তো যদি টুকটাক একটু আধটু প্রথমত বুঝতে পারেন যে গাছে পিঁপড়ে উঠছে, তাহলে আপনার একতারা ওষুধে কাজ হয়ে যাবে। দেখুন, একতারা একটু কম পাওয়ারের ওষুধ আর কি, বুঝতে পারছেন? একতারা, সিতারা, অ্যাডমায়ার, এগুলো সব কম পাওয়ারের ওষুধ। তো আপনাদেরকে একটু কড়া রোজে দিতে হবে যাদের বেশি বেশি ক্ষতি হয়েছে। আরেকটা কথা বলি, ওষুধ কখনোই একই ওষুধ একইভাবে দিয়ে যাবেন না। ওই কম্পোজিশনের অনেক ওষুধ আছে, আপনি দোকান থেকে গিয়ে বদলে নিন। এবারে যা দিলেন পরেরটা অন্য দিলেন, বা দুটো কিনে রেখে দিন, এটা একবার দিলেন ওটা একবার দিলেন, ঠিক আছে? তো প্রথম ডোজ যখন আপনি দেবেন, একটু কিন্তু মোটামুটি পাওয়ার দিয়ে রাখবেন। লিটারে 1 ml বা 1 গ্রাম কিন্তু ফার্স্ট আপনারা দিচ্ছেন। যদি খুব কন্ডিশন থাকে খারাপ, যে গাছের হেভিভাবে সাদা পোকা ধরে ভর্তি হয়ে গেছে, তাহলে একটুখানি বাড়িয়ে দিন, ঠিক আছে? তাহলে দেখবেন সব পোকা মামাবাড়ি চলে গেছে। এবারে ওষুধটা গাছে স্প্রে করে দেওয়ার পরে আপনি চিন্তা করছেন, তো আমার গাছে পোকা লাগছে, আবার পোকা তো ওষুধও মারলাম, তাতে পোকা তো মারা যাচ্ছে না। দেখুন, ওই পোকাটার গায়ে, যে পোকাটা একটা ছোট্ট বাচ্চা পোকা, তার গায়ে পাউডারটা কিন্তু আপনার ওইরকম জড়িয়েই থাকবে গাছে। তাহলে আপনি ভাবছেন কি পোকাটা মারা যায় না? পোকাটা মারা গেছে। তাহলে আপনি যখন ওই ওষুধটা দিচ্ছেন, ওর সঙ্গে কিন্তু একটু স্টিকার বা অন্যান্য অনেক ধরনের কিন্তু এইভাবে একটি আঠা পাওয়া যায়, দোকানে গিয়ে বলবেন কেমন, দিয়ে ওই আপনার ওষুধের সঙ্গে আপনি দেবেন আর স্প্রে করবেন। দেখুন, পরপর দুবার করে দিন, সপ্তাহ অন্তত প্রথমবারটাই দুবার করে দিন, তাহলে পোকা ক্লিয়ার। তাহলে আপনি কাটিং করে দিচ্ছেন মানে আবার দেখবেন নতুন নতুন শাখা বেরিয়ে গেছে। তাহলে আমরা এইটা কিন্তু বুঝে গেছি। দেখুন, গাছের একটু বয়স হয়ে গেলে গাছের অযত্ন প্রত্যেকটি মানুষের ক্ষেত্রে কিন্তু কম বেশি হয়ে ওঠে। কেন বলুন তো? সব সময় আপনি যে গাছকে দেখছেন কত যত্ন করছেন, মানে সেই করতে করতে দেখা গেছে অনেক দিন বাদে আমরা দেখা গেছে একবার কাটিং করতে ভুলে গেছি, বা একবার স্প্রে করতে ভুলে গেছি, এরকম হয়ে ওঠে প্রত্যেকটি। কম বেশি দু একজনের হয়তো একদম প্রতিদিনই গাছের পিছনে এটা ভাবনা চিন্তা করে, কিন্তু সবার ক্ষেত্রে এটা সম্ভব হয় না, কারণ যারা ব্যস্ত মানুষ তাদের ক্ষেত্রে কিন্তু অনেক ক্ষেত্রেই সম্ভব হয় না। এটা স্বাভাবিক। তো সেই জন্য আপনারা যখন দেখবেন যে আপনাদের এরকম হয়ে গেছে, তাহলে কিন্তু ওষুধটা একটু বেশি করে ফার্স্ট দিয়ে দিন, মানে লিটারে
1 গ্রামকে একটু বেশি দিন, ঠিক আছে? 1 গ্রাম মানে সেটাকে 2 গ্রাম দেবেন, বা 1 ml মানে সেটাকে একটু বেশি বেশি করে দেবেন, সামান্য একটু বাড়িয়ে দেবেন। তারপরে দেখছেন আরেকটা সমস্যা হয়ে গেছে, দেখবেন একদম গোটা গাছের মধ্যে একটা হলুদ স্পট শুরু হয়ে গেছে। তো অনেক দিন ভাবে আপনি গাছে হয়তো সেভাবে ওষুধপত্র দিতে ভুলে গেছেন, দেখবেন গাছের কাণ্ডের মধ্যে একটা হলুদ স্পট শুরু হয়ে গেছে। তার মানে গাছের বয়স হয়ে যাওয়ার পরে এই হলুদ স্পটটা কিন্তু, এই ফাঙ্গাসটা কিন্তু আস্তে আস্তে গাছে হতেই থাকে, ঠিক আছে? সেই জন্য অবশ্যই শুধু পাতায় নয়, মাঝে মাঝে ওই কাণ্ডটায় স্প্রে করে দেবেন, মানে সে সাপ পাউডার, ব্যাবিস্টন পাউডার, যা আপনার বাড়িতে আছে আর কি, এরকম ফাঙ্গিসাইড ওষুধ কিন্তু দেবেন। তো দেবেন মানে এটাও কিন্তু 1-2 বার দেবেন, যতক্ষণ না একেবারে পরিষ্কার হচ্ছে। তো এগুলো কিন্তু আপনারা করবেন। আবার অনেক সময় দেখেন যে গাছটি আপনার ভালো আছে, গাছের পাতার উপরে একটা কালো স্পট পড়ে গেছে, একটা যেন ছাইয়ের মতো আস্তরণ শুরু হয়ে গেছে। এটার মূলত কারণ হয় তার উপরে কিছু গাছ থাকে বলে, মানে কারো ছত্রছায়ায়, যদি ধরুন আপনার একটি ছাদের পাশে একটি বড় আম গাছ রয়েছে, সেই আম গাছের জলটা আপনার ওই গাছটির উপরে পড়ছে, জবা গাছের উপরে পড়ছে, কদিন পরে দেখছেন পাতার মধ্যে কালো স্পট পড়ে যাচ্ছে। সেই জন্য গাছকে সবসময় মাঝে মাঝে কিন্তু আপনাকে স্নানটা ঠিক মতো করিয়ে রাখতে হবে। স্নান করাবেন মানে কিন্তু আপনার গাছ সবসময় ফ্রেশ থাকবে। তাহলে গাছের রূপটা ঠিক রাখতে গেলে আপনার 2-3টে জিনিস সবসময় মাথায় রাখতে হবে। গাছকে স্নান করাবেন এবং ফাঙ্গিসাইড ওষুধ দিয়েই কিন্তু মাঝে মাঝে স্নান করাবেন, তাহলে পাতাগুলো কিন্তু ফ্রেশ থাকবে। অনেক সময় আমরা দেখেছি যে পাতাগুলো একদম বেঁকে কুলোর মতো হয়ে যাচ্ছে। তো এরকম পাতা বেঁকে কুলোর মতো হয়ে যাচ্ছে কেন? দেখুন, আমাদের বর্তমান যে গাছগুলো দেখছেন আপনারা, এই গাছের ক্ষেত্রে কিন্তু একটু সমস্যা হচ্ছে, কারণ এই গাছের বৃষ্টির উপরে মানে ছাউনি থাকলেও নিচ থেকে অতিরিক্ত বর্ষার জলে কিন্তু গোড়ার কাছাকাছি এসে গেছে। আমরা এটাকে কিন্তু আবার ঠিক করে নিতে পারবো। তাহলে আপনারা কি করবেন? আপনাদের তো টবের মধ্যে গাছ রয়েছে, দেখছেন যে পাতার মধ্যেও কিন্তু এইভাবে একটু করে বাঁক ভাব তো এসে গেছে, এবং পাতার মধ্যে কিন্তু ওই কালো স্পটটা এসে গেছে। এটা খেয়াল করুন আপনার উপরে গাছপত্র আছে কি না। তো যদি না থেকেও নিজের থেকেই হয়, তাহলেও কিন্তু আপনি ফাঙ্গিসাইড ওষুধটা মাঝে মাঝে করে দেবেন, ঠিক আছে? দেখুন, ফাঙ্গিসাইড ওষুধ একটু কম বেশি ডোজ বাড়িয়ে কমিয়ে দিতে পারেন, সেটা কিন্তু বিশেষ কিছু ক্ষতি করে না। তো সেই জন্য আপনি ফাঙ্গিসাইড ওষুধ, সাপ, ব্যাবিস্টন এসব তো দিচ্ছেন, তো সেটাই দেবেন একটু পরিমাণে। যদি বাড়াবাড়ি হয়ে থাকে তাহলে কিন্তু দেবেন, কিন্তু মূল কথা যেটা, কাণ্ডতে কিন্তু আপনারা মাঝে মাঝে এটা অবশ্যই দেবেন। তাহলে দেখবেন আপনার বেশ ফার্স্ট ক্লাস কাজ হচ্ছে। তারপরে দেখছেন গাছ আপনার সব কিছু করছেন, গাছে হাত দিচ্ছেন, সাদা পোকা কিছু উড়ে উড়ে চলে যাচ্ছে, শোষক পোকা একদম শুষে খায়, বুঝতে পারছেন? একদম গোটা গাছ থেকে পুরো রসটাকে নিগড়ে খেয়ে নেয়। তাহলে আপনারা যখন গাছে ওষুধ দিচ্ছেন আর কি, সেটা অনেক ধরনের ওষুধ দিচ্ছেন, কিন্তু শোষক পোকার কাজ হচ্ছে না। সবসময় যখন আপনার টবের গাছগুলো তে আপনি ওষুধটা স্প্রে করবেন, টবটাকে প্রথমত শুইয়ে দেবেন, ঠিক আছে? আপনার ছাদের উপরে টবগুলোকে শুইয়ে দিন, দেওয়ার পরে কিন্তু আপনি ওষুধটা স্প্রে করবেন। কেন শোয়াতে বললাম বলুন তো? অপোজিট দিয়ে আপনি কিন্তু ওষুধটা স্প্রে করবেন, তাহলে দেখবেন কাজ হবে, মোটামুটি ভালো রকম কাজ হবে। এবারে আপনারা তো যে ওষুধ দিচ্ছেন তার সঙ্গে স্টিকার বা অন্য কোনো আঠা দিচ্ছেন, সেটা ঠিক আছে, কিন্তু গাছের টবটা একটু শুয়ে ওষুধটা স্প্রে করে দেবেন, ফার্স্ট ক্লাস কাজ হয়ে যাবে। তাহলে তো আপনার ঠিকই আছে। তাহলে ওইখানে আপনি কি ওষুধ দেবেন, ঠিক আছে? সাদা পোকাটা খুব ডেঞ্জারাস পোকা, বুঝতে পারছেন, শোষক পোকা। তো সব সময়ের জন্য মনে রাখবেন, এদের জন্য যে কোনো বিষ দিলে আপনার কাজ হবে, কিন্তু পার্টিকুলার এই সাদা পোকা উড়ানোর জন্য পেগাসাস বলে একটা ওষুধ আছে, তো এইটা দিলে কিন্তু আপনার সাদা পোকা আউট হয়ে যাবে। আর যখনই আপনি এই ধরনের মাইট পোকার ওষুধ মারবেন, ধরুন বালি পোকা মানে রেড মাইট, যেমন ডালিয়া গাছে ধরে, জবা গাছে ধরে, এই জবা গাছে আর একটা পোকা ধরে, সুতি পোকা, সরু সরু পোকা। তো সেই জন্য সেই সেই ওষুধগুলো যখন মারবেন, আপনারা কিন্তু দিনের আলোতে মারবেন, বুঝতে পারছেন? কারণ ওই যে দিনের আলোতে মারবেন, কারণ এইটাই বলছি, যে পোকা আপনার গাছের মধ্যেই মজুদ আছে তাকে আপনি দিনে কিন্তু বধ করতেই পারেন। তাহলে বুঝেছেন তো কথার মানেটা? যে পোকাটা আপনার গাছের সঙ্গেই আছে, একটা পাতার মধ্যে বাঁক এবং তার অপোজিটে দেখছেন বালি পোকা আছে, তাদেরকে আপনি রৌদ্রের সময় মারলেই কিন্তু আপনার পোকাটা মারা যাবে। এবার আপনি সন্ধ্যের সময় দিচ্ছেন, কিন্তু দেখা গেছে ভালো করে ওই পোকাটা কিন্তু গায়ে পড়ছে না, কারণ আপনি পাতার উপরে দিয়ে দিলেন ওষুধটা, সম্পূর্ণ দেখুন 20-30 ভাগ পোকায় মারা যাচ্ছে, বাকিগুলো কিন্তু রয়ে যাচ্ছে, ভেতরে পোকাগুলো রয়েই যাচ্ছে অপোজিট পাতার অপোজিটে। তাহলে এটা কিন্তু দিনের আলোতে দেবেন, কারণ পোকারা ওই ওষুধের গন্ধে
অটোমেটিকই কিন্তু দৌড়াদৌড়ি করতে শুরু করে দিবে। তো সেই জন্য ছোট ছোট পোকা যারা এই ধরুন আপনার বালি পোকার ওষুধ, তারপরে আপনার এই মিলিবাগ, মিলিবাগের ক্ষেত্রে কিন্তু আপনি সন্ধ্যের পরে বিকেলের পর দিতে বলতে পারেন, ভালো, কোনো অসুবিধা নেই। কারণ মিলিবাগে এই কারণে বললাম বিকেলের পর দিবেন, মিলিবাগের গায়ে, পোকাটার গায়ে একটা করে সাদা পাউডার জড়িয়ে থাকে, সেই জন্য ওই পাউডারটা ভিজিয়ে রাখতে হবে আপনাকে বিষ দিয়ে আর কি। তাহলে আপনি যখন স্প্রে করছেন, ওই পাউডারটা যখন ভিজে যাচ্ছে, তার মানে পোকাটার কাছে কিন্তু ওই ভেজাটা পৌঁছাচ্ছে, মানে বিষটা গিয়ে পৌঁছাচ্ছে। আর আপনি দিনের আলোতে এই দিলেন, আর আপনার ওই সাদা পোকা মানে গাছে যে মিলিবাগ আপনি দিলেন, কিন্তু সঙ্গে সঙ্গে রৌদ্রে শুকিয়ে যাচ্ছে। সেই জন্য মিলিবাগের ওষুধটা দিলে কিন্তু রাত্রে দেবেন, ঠিক আছে? রাত্রে মানে রৌদ্রটা চলে যাওয়ার পরে আপনি দেবেন, ভালো কাজ করবে। কিন্তু বালি পোকার ক্ষেত্রে আপনি কিন্তু দিনের আলোতেই দেবেন, ভালো কাজ করবে। তাহলে আমরা ওষুধপত্র এইভাবেই দেব, মোটামুটি কম বেশি ক্লিয়ার। আর সাব পাউডার, ব্যাবিস্টন পাউডার, জ্যাকিস্টন পাউডার যা আপনার বাড়িতে পাশাপাশি আছে বা আরও অনেক কিছু আছে, তো সেইগুলো যখন আপনারা দিচ্ছেন, সেটা সন্ধ্যের পরেও দিতে পারেন, দিনেও দিতে পারেন, তবে সন্ধ্যের পরে দেওয়াটা বেশি ভালো আর কি, দিলে বেশি বেশি কাজ হয়। এবং আরেকটা যে ব্যাপারটা আছে, হঠাৎ করতে দেখছেন যে আপনার হঠাৎ এরকম ছোট ছোট পোকা, মানে গুটি পোকায় আক্রমণ করে দিচ্ছে, গায়ের কাণ্ড থেকে এরকম এগুলোকে, গাছের ছালগুলোকে খেয়ে 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 নিচ্ছে, ঠিক আছে? তাহলে সেই যে গাছের কাণ্ডটাকেই খেয়ে নিচ্ছে কালো পোকাটাতে, এদের ক্ষেত্রে আপনি কি করবেন? এদের ক্ষেত্রেও কিন্তু আপনি একটু কীটনাশক ওষুধের দিকে যাবেন। তো কীটনাশক ওষুধ তো আপনারা অনেক রকম রেখেছেন বাড়িতে, তো এইরকম ধরনের কীটনাশক ওষুধ কিন্তু পাওয়া যায়, আপনারা যে কোনো কীটনাশক দিলে কিন্তু ওই পোকাটা মারা যাবে। তো সেই জন্য আরও একটা পোকা হয় যে লেদা পোকা, হঠাৎ কোথায় পোকা থাকে তার ব্যাপার নাই, কিন্তু হঠাৎই দেখছেন গাছের সমস্ত পাতাকে খেয়ে একেবারে পরিষ্কার করে দিচ্ছে। এগুলো কি বলুন তো, লুকায়িত পোকা, দিনের আলোতে এরা সরে যায়, গাছের থেকেই অন্যান্য স্থানে পৌঁছে যায়। রৌদ্র বেরোনো মানেই ওরা কিন্তু সরে যাচ্ছে, আবার ঠিক রৌদ্র চলে যাওয়া মানে গাছের গোড়ায় চলে আসছে। এই জন্য এদেরকে সন্ধ্যের সময় দিতে হবে। তো এই ধরনের পোকা, লেদা পোকা থাকলে অনেকে হামলা ওষুধ দিচ্ছে, হামলা ওষুধটা একটু বেশি পাওয়ারের আর কি, বুঝতে পারছেন? হামলা, প্রফিক সুপার, এর একটা পরিমাণ আছে, সেই পরিমাণটা যদি আপনি 1 ml এর উপরে দিয়ে ফেলেন, তাহলে কিন্তু আবার খারাপ, মানে এত বেশি পাওয়ারফুল ওষুধ, সেটা কিন্তু গাছের ক্ষেত্রে একটু ক্ষতি করে দেবে। সেই জন্য আপনারা কিন্তু যখনই হামলা ওষুধটা দেবেন, সেক্ষেত্রে কিন্তু সবসময় মনে রাখবেন যে 1 ml এর কিন্তু বেশি নয়। তো হামলা ওষুধের থেকেও যদি আপনি একটু স্ট্যান্ডার্ড ওষুধ কিনতে চান, তাহলে প্রোক্লেম নামে একটি ওষুধ পাওয়া যায়, যেটা কিন্তু লেদা পোকার একদম জম, একবার দেবেন সব খতম, অসুবিধা নেই। তাহলে প্রোক্লেম নামে 20 গ্রামের একটি এরকম ছোট সিমুই দানার মতো একটি ওষুধ পাওয়া যায়, দোকানে খোঁজ নেবেন, প্রোক্লেম। আর সাদামাছির জন্য তো আপনাদেরকে বললাম পেগাসাস, এটা আপনারা নেবেন। আর তা না হলে কিন্তু নেবেন, ওই কি বললাম যে কীটনাশকের জন্য যখন আপনারা নিচ্ছেন, সেটা আপনার বাড়িতে ফেন্ডাল থাকুক বা অন্যান্য সব ধরনের কাজ করতে গেলে একটা সোনাটা ওষুধ কিন্তু রেখে দেবেন। তাহলে আপনি মোটামুটি বুঝেছেন, এক ওষুধের দ্বারাই কিন্তু আবার 3 রকমই কাজ হয়ে যাবে। যদি আপনি এইরকম পার্টিকুলার যে আপনার পোকাটা এই সময় একদম ভর্তি হয়ে গেছে, তাহলে সেই ধরনের ওষুধটাই কিন্তু আপনি দেবেন। আর গাছকে যদি এমনিই সবসময় সুস্থ রাখতে চান, মাঝে মধ্যে ওষুধ স্প্রে করতে চান, তাহলে কিন্তু আপনি বাড়িতে একটা অবশ্যই সোনাটা ওষুধ কিনে রেখে দেবেন। তাহলে বাকি 3টে ওষুধ কিন্তু আর কাজে লাগবে না। কারণ ওই ওষুধটা যদি আপনি বারে বারে স্প্রে করতে থাকেন, মাঝে মাঝে গাছে পোকা থাক আর নাই থাক, তাহলে কিন্তু ওই বাকি ওষুধগুলো আপনার মানে লাগছেই না। কারণ হচ্ছে কি, গাছে পোকাটাই আসছে না। মোটামুটি আমরা বিষের ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছি। যে কোনো লিকুইড বিষ মানে কিন্তু সব লিটার 1 ml, আর যে কোনো ফাঙ্গিসাইড মানে 1 গ্রাম থেকে 1 গ্রাম প্লাস করা যায়। তাহলে আমরা কিন্তু এটা বুঝে গেছি যে যে কোনো কীটনাশক ওষুধ হলে কিন্তু লিটারে কত বললাম, 1 ml, ঠিক আছে? লিটারে 1 ml, আর আমাদের এর ক্ষেত্রে একটু বাড়া। তাহলে ওষুধটা আমরা কিন্তু মাঝে মধ্যে একটা নিয়মিত দিয়ে যাব। তাহলে ওষুধের সঙ্গে অবশ্যই একটু স্টিকার বা অন্য কিছু দেবো। এবারে আসি কিন্তু আর একটা বিষয় নিয়ে। আপনি দেখছেন যে গাছটার আপনার সব কিছুর পরেও আপনি সব কিছু করছেন, খাদ্য দিচ্ছেন, টাইমলি বীজ দিচ্ছেন, সব কিছু করছেন, হঠাৎই দেখছেন একেবারে গোটা গাছটার একদম ডগা থেকে নিচ পর্যন্ত একদম পাতাটা হলুদ হয়ে যাচ্ছে। তাহলে উপরের পাতাও হলুদ হচ্ছে, আবার নিচের পাতাও হলুদ হচ্ছে, কিন্তু ভালো করে লক্ষ্য করবেন, ওই পাতাটা যে আপনার হলদেটা হয়েছে, ওর সঙ্গে কিন্তু সবুজের ভাবও আছে, সেই জন্য কিন্তু আপনার গাছটা বেঁচে রয়েছে। সম্পূর্ণ হলুদ হয়ে গেলে তো গাছটা আপনার মারাই যেত, সেটা কিন্তু নয়।
তাহলে ওইটাকে আপনাকে কিন্তু ফিরিয়ে আনতে হবে। তাহলে আপনার গাছটা পুরো একেবারে হলুদ হয়ে যাচ্ছে, গোটা গাছটি খাড়ত্ব ভাব হয়ে যাচ্ছে। তাহলে এদেরকে আবার কিন্তু ফিরিয়ে নিয়ে আসতে গেলে কয়েকটি কাজ করতে হবে। দেখুন, আপনার যা যা দেওয়ার ছিল তা আপনি কিন্তু দিয়েছেন, ভালো করে শুনে নিন, কাজ হয়ে যাবে। আপনি খাদ্য পরিমাণ মতো দিয়েছেন, সময় মতো আপনি জল দিয়েছেন, পরিমাণ মতো ওষুধ দিয়েছেন, কিন্তু আপনার গাছটি সেই খাড়ত্ব হয়ে একেবারে বাজে অবস্থা, বিকলাঙ্গ হয়ে গেছে, খাড়ত্ব ভাব হয়ে গেছে। তাহলে আপনি কি করবেন এই মতো অবস্থায়? সবসময় খেয়াল করবেন যে এই মতো অবস্থায় কিন্তু আপনার গাছটির যে যে জিনিসগুলো আপনার দেওয়ার ছিল সেগুলো কিন্তু আপনি আর দিচ্ছেন না। প্রথম রোগের ওষুধ হচ্ছে, আপনার একটা টবের মধ্যে গাছটি রয়েছে, সেই টবের মধ্যে আপনি জল, খাদ্য, সময় মতো বীজ সব কিছু দিচ্ছেন, কিন্তু আপনি দেখছেন যে আপনার জবা গাছ কিছুই কাজ হচ্ছে না, খাড় হয়ে দাঁড়িয়ে আছে একদম। তাহলে এই মতো অবস্থায় আপনি কি করে আপনার গাছটিকে সুন্দর করে তুলবেন? একদম সহজ ব্যাপার। তাহলে এটা আপনাদেরকে জানতে হবে, আপনার গাছকে আপনি যা যা দিয়েছেন গাছ তার কোনোটাই নিতে পারেনি। দেখুন, নিতে পারেনি মানে আপনাকে তার নেওয়ার ব্যবস্থাটা করিয়ে দিতে হবে, গাছের ক্ষমতাটা তুলে ধরতে হবে। তাহলে আপনি কি করে তুলে ধরবেন? গাছকে প্রথমত কি কাটিং করে দেবেন, তারপরে কি আবার গোড়ায় খাদ্য দেবেন, তারপরে কি আপনি আবার বীজ স্প্রে করবেন? দেখুন, প্রথম কাজ হচ্ছে, যে মাটিটার মধ্যে ওই গাছটি রয়েছে তার টোটাল শেকড়টা কিন্তু নষ্ট হয়ে গেছে, সেজন্য আপনি যাই দিচ্ছেন না কেন ও আর কিছু কাজ করছে না। তাহলে ও তো ওই খাদ্য পেয়েই সুন্দর বড় হয়ে আপনাকে অনেক দিন ফুল দিয়েছে, তার সৌন্দর্যতার রূপ কিন্তু প্রকাশ করেছে। এবার আপনি কি করছেন? তারপরে আপনি ভাবছেন আমার তো গাছ এতদিন ঠিক ছিল, ফুলও হচ্ছিল, সব ঠিক ছিল, চিন্তার ব্যাপার আছে না? তাহলে এ সময়ের জন্য আপনাকে কটা কাজ করতে হবে। প্রথম অবস্থায় গাছের শেকড়টা তো নষ্ট হয়ে গেছে, তাহলে পরিমাণ মতো যে জলটা দিতেন সেটা কিন্তু মাইনাস করে দেবেন পুরোপুরি। দ্বিতীয়ত, গাছের তার যে ক্ষমতায় ধরুন 50টা ডাল হয়ে গেছে, গাছটা আপনার গ্রোথ হয়ে গেছে, শেকড় নেই, তো ওদেরকে খাদ্যটা দিবে কে, তাই না? এটা আপনাদেরকে বুঝতে হবে। মাটি থেকে শর্করা খাদ্যটা তো আর পৌঁছাতে পারছে না ওখানে, তাহলে আপনি কি করবেন? এ সময় গাছের খাদ্য গাছকেই দিতে হবে। তাহলে প্রথম কাজ হচ্ছে মাটিকে ড্রাই করা। দেখুন, জবা গাছ ভীষণ রসস্থ গাছ, 4টে জবা পাতাকে চটকে ফেলবেন, দেখবেন হাতের মধ্যে একদম আঠায় ভর্তি হয়ে গেছে। তাহলে আপনি নিজেই বুঝতে পারছেন তো যে গাছের কাণ্ডে অতিরিক্ত রস আছে, সেটাকে কিন্তু একেবারে ড্রাই করতে হবে। তাহলে কিন্তু আপনি জলটা একেবারে কমিয়ে দিন, গাছটিকে একটু ড্রাই করুন, শুকনো শুকনো করুন, তাহলে মাটির মধ্যে যে ড্যাম ছিল সেটা কিন্তু আপনার আউট হয়ে যাবে। তাহলে এবারে আপনি যখন গাছটা ড্রাই হয়ে গেল, কিন্তু গোড়ায় তো শেকড় নেই, আর শেকড় পৌঁছাতেও পারছে না, তাহলে এই মতো অবস্থায় ফার্স্ট টাইম আপনাকে এরপরে কিন্তু গাছের গোড়ায় অল্প করে একটু জল দিতে হবে, বেঁচে থাকার মতো। তারপরে কি করবেন? পুরানো যে যে ডালগুলো ছিল বেশ ছোট করে কেটে দেবেন, ঠিক আছে? ধরুন একটা গাছ আপনার 1 হাত আছে, সেটাকে কমিয়ে কমিয়ে নিয়ে আসুন 1 ফুটে, ঠিক আছে? 6 ইঞ্চির মতো আউট করে দিন, 18 ইঞ্চি থেকে 6 ইঞ্চি আউট করে দিন। দেখবেন ওই গাছের যে কাণ্ডটা আপনি কাটিং করে দিলেন ওটাই কিন্তু আপনার নিচের গাছের কাণ্ডে খাদ্যে পরিণত হয়ে গেল। দেখবেন কয়েকদিনের মধ্যে ছোট ছোট ড্রেফি বেরোনো শুরু হয়ে গেছে। তো এই মতো অবস্থায় কি আপনি খাদ্য দেবেন না, গাছের ওই ড্রেফিগুলো, এবার আপনি পরিমাণ মতো অল্প অল্পই জল দিচ্ছেন, ড্রেফিগুলো একটু বড় বড় হতে হবে, মানে যে ডালগুলো বেরোচ্ছে, আপনার শাখাগুলো বেরোচ্ছে গাছ থেকে, সেটা মোটামুটি 2 ইঞ্চির মতো করে হয়ে যাবে। এবার কিন্তু আপনি খাদ্যটা দেবেন। খাদ্য দেওয়ার আগেও কিন্তু আপনার একটা ভালো কাজ আছে, খাদ্য তো দেবেন, খাদ্যটা এই সময় একটু পরে দেবেন। গাছটিকে কিন্তু খুলে নেবেন, খুলে নিয়ে, কারণ ওর যে গোড়ায় শেকড়টা ছিল সেটাই কিন্তু ড্যাম্প হয়েছে, তাহলে আপনি তুলে নিয়ে কিছু কিছু মাটি কমিয়ে আবার পুনরায় কিন্তু ওই টবেই আপনি আবার রোপণ করে দিলেন, সমস্যা নেই। তারপরে ঠিক 4-5 দিন 6 দিন গেল, তারপরে কিন্তু আপনি খাদ্য দেওয়া শুরু করে দিলেন। সবসময় জৈব সারের উপরে জোর দেবেন। মোটামুটি জৈব সার যদি পরিমাণ মতো আপনার দেওয়া থাকে, তো আপনি অবশ্যই যেটা দিচ্ছেন সেটা দেবেন, কিন্তু জৈব সারের সঙ্গে অল্প পরিমাণে নাইট্রোজেনের প্রয়োজন হয়ে ওঠে এই মতো অবস্থায়, এবং গাছে স্প্রে করার দরকার হয়ে ওঠে। তাহলে আপনি কিন্তু অবশ্যই গাছে এই সময় এরকম যদি কন্ডিশন হয়ে থাকে, 19-19 বা 20-20 বা 28-28 যেটাই পান না কেন, অবশ্যই কিন্তু আপনি স্প্রে করবেন লিটারে 2 গ্রাম করে দিলেন। মাঝে মাঝে কিন্তু
এইবারে অতিরিক্ত গাছ থেকে আপনাকে শেকড় তৈরি করে নিতে হবে। খুব সহজ ব্যাপার। তাহলে শেকড় তৈরি করে নিতে গেলে আপনাকে পচা খাদ্য কিছু দিতে হবে। তো পচা খাদ্য দিতে হয় মানে আপনি মাটি, ভাত এরকম কিছু পচা দিতে হবে। সেটা পুকুরের মাটি হতে পারে, পচা ভাত হতে পারে। তার সঙ্গে কিন্তু আপনাকে সেফ খোল নেবেন, ঠিক আছে? বাদাম খোল, সর্ষের খোল, যা খোল আপনি আপনার ওখানে পান আর কি। সেটার সঙ্গে 1 কেজি যদি খোল হয় 200 গ্রাম কিন্তু কোনো একটা নাইট্রোজেন সার দিতে হবে। দেখুন, সম্পূর্ণ নাইট্রোজেন সার যদি আপনার 10-26-26 না হয়, তাহলেও আপনি 10-26 দিলে একটা ভালো কাজ হবে। আপনি 10-26-26টাই দিতে পারেন বা ডিএপি দিতে পারেন, আপনার যেটা মন চাইবে। এই সময়ের জন্য কিন্তু আপনাকে দিতে হবে। তাহলে এটা কিন্তু আপনি দেবেন। দেওয়ার পরে 3 দিন 3 রাত আপনি পচিয়ে ফেলবেন। ওই লিকুইড তরলটা আপনি গাছের সাইডে সাইডে অল্প অল্প করে দেবেন। দেওয়ার পরে ওই লিকুইডটা মনে রাখবেন, যখন আপনি দিচ্ছেন আপনার মাটিটাও ড্রাই হতে হবে এবং লিকুইডটাও কিন্তু দেওয়ার পরে ভালো করে শুকনো হতে হবে। শুকনো হওয়ার পরে কিন্তু আবার আপনি জল দেবেন, গাছ আপনার একদম ফ্রেশ হয়ে যাবে, কথা দিচ্ছি। এবারে মাঝে মাঝে আপনি সব সময় মনে রাখবেন, এরপরে কিন্তু গাছ আপনার আবার আগের মতো শৌখিন হয়ে যাবে, হতে বাধ্য থাকবে। কারণ যে পাতাগুলো খারাপ হয়ে গেছে তাকে তো আর আপনি ফিরিয়ে আনতে পারবেন না, সেই পাতাগুলো তো থাকবেও না। এইবারে মাঝে মাঝে যে ভুলটা আপনারা করে ফেলেন, ধরুন গাছে আপনারা অনেক সময় খাদ্য দিচ্ছেন, অনেকভাবে দিচ্ছেন, দেখুন কোথাটাই কার ভুল হয়ে গেছে সে তো বুঝতেও পারছে না। আমি আমার ভুল বুঝতে পারছি, আপনি ধরে দিতে পারেন যে দাদা এটা করুন, এটা করলে বেশি ভালো লাগবে আমাদের, এটা করলে বেশি ভালো লাগবে। অবশ্যই সেই ভুলটা ধরে দেওয়াটা আমরা কিন্তু তাকে অবশ্যই গুরুদেব বলে মানি। কেন বলুন তো? আপনি আমার যে কত বড় উপকার করলেন আপনি নিজেও জানেন না। কারণ যে ভুল ধরে দিতে পারে সেই কিন্তু প্রকৃত বন্ধু। সেই জন্য আপনি ভুলটা ধরিয়ে দিলেন, সেটা খুব কাজের। তাহলে গাছের এই ভুলটা আপনি কিন্তু বুঝতে পারছেন না। মাঝে মাঝে এই জন্যই বলেছি 100 গ্রাম চুন 10 লিটার জলে গুলবেন, আর আপনার যত গাছ আছে অল্প অল্প করে একটু দিতে থাকবেন, ব্যাস সুন্দর কাজ হয়ে যাবে। এভাবে করুন। আর গাছকে কিন্তু মাঝে মধ্যে কিন্তু আপনি স্নান করাবেন, সেটা কিন্তু খুব ভালো কাজ। বর্ষাকালে তো এমনি স্নান করছে আপনাদের গাছ, বর্ষা ছাড়ায় দেখুন এত ধুলো বালি উঠছে, তো সেগুলো গাছের পাতার উপরেই পড়ছে, আপনি কিন্তু মাঝে মাঝে স্নান করাবেন। তাছাড়া জবা গাছ ভীষণ খেতে ভালোবাসে, খেতে দেবেন। তাহলে কিন্তু গাছ তার কখনোই রূপটা হারিয়ে ফেলবে না। গাছ রূপ হারিয়ে ফেললেই তো সমস্যা। আমরা আগে যা করেছি সেটা পরের কথা, কিন্তু গাছকে ফিরিয়ে আনতে গেলে আমাদেরকে এগুলো কিন্তু আবার সুন্দর করে নিতে হবে বা আগের মতো কিন্তু করে নিতে হবে। দেখুন আমাদের গাছগুলো দেখছেন যে কি অবস্থাতে আছে, এদেরকে কিন্তু আবার ফিরিয়ে নেওয়া যাবে। কারণ কি বলুন তো, গোড়াতে জল, শেকড় তো নষ্ট হচ্ছেই। তো নষ্ট হয়ে যাচ্ছে মানে এদেরকে আবার ফিরিয়ে আনতে গেলে কিন্তু আপনাকে যে প্রসেসটা বললাম এটাই কিন্তু এর ক্ষেত্রে করতে হবে। তাহলে আমরা বেশ কয়েকটি জিনিস মোটামুটি একটু বুঝে নিয়েছি বা এই বিষয়গুলো একেবারে ক্লিয়ার করে জেনে নিয়েছি। নমস্কার বন্ধুরা, আবারও বলছি পুষ্পশ্রী নার্সারি কোলাঘাট, আমি কমল। আমার প্রিয় সকল বন্ধুরা ভীষণ ভীষণ ভালো থাকবেন, গাছপ্রেমী সকল বন্ধু ভীষণ ভালো থাকবেন। অবশ্যই চ্যানেলটি যদি ভালো লেগে থাকে শেয়ার, সাবস্ক্রাইব, লাইক অবশ্যই করবেন। কারণ যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই কিন্তু শেয়ার করবেন। কারণ আপনিই পারেন আপনার গাছকে সুন্দর করে তুলতে। দেখুন আমাদেরকে বলার সুযোগ দিন, আমরা চেষ্টা করব আপনাকে কিন্তু নতুন নতুন কিছু তুলে ধরার, আপনার সামনে কিন্তু তুলে ধরার, যেগুলো আমরা বুঝতে পারবো সেটা কিন্তু দেখুন আমার অভিজ্ঞতাতে যতটুকু আছে সেটুকু কিন্তু উজাড় করে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। ভীষণ ভালো থাকবেন। আজ এইটুকুই, আসছি আগামীকাল।